আমার নবীজির শরীরের মধ্যে রে বাবা মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। তাহলে বিচ্ছু যে কামড় দিল কেমনে, কেন কামড় দিল? এই চিকিৎসাটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বিচ্ছু দ্বারা কামড় দিয়ে বুঝিয়ে দিলেন। চিকিৎসা সেক্টরকে চিকিৎসাটা উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কাহিনীটা ঘটাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কিছু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ঘটাইছেন। ওই যে কূপ থেকে পানি উঠাইছে, দড়ি ছিঁড়ে গেছে, এসে চর দিছে, এই যে আচার ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আমল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তাইলে খেয়াল করবেন, আনুষঙ্গিক বাইরের কথায় যাব না বন্ধু। আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আযীম। সহস্র শুকর ও সুজুদ মহান সৃষ্টিকর্তার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমরা সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটি হচ্ছে সূরাতুল কাফিরুন। আমরা সূরাতুল কাফিরুন থেকে আলোচনা শুনব। আলোচনার শুরুতেই আমরা শুনব সূরাটির ফজিলত, তারপরে আমরা শুনব এই সূরাটির শানে নুজুল, কখন, কেন, কিভাবে নাজিল হলো। তারপরে আমরা এই সূরাটির সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং এই সূরা থেকে শিক্ষা, এই টোটাল বিষয়গুলো আমরা আমলের নিয়তে শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই এই সূরাটির ফজিলত কি? যেমন আমরা সূরা ইখলাসের তাফসীরে বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতমের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ছোট ছোট সূরাগুলো আমরা যখন ছোট থাকি, মা বাবা এটা মুখস্থ করায় দেয় বা মক্তব থেকেই এগুলো আমাদের মুখস্থ হয়ে যায়। সূরা ফিল, সূরা কুরাইশ, আরাইতাল্লাযী, ইন্না আতাইনা কাফিরুন, এই যে সূরাগুলো আছে, এই সূরাগুলো আমাদের কিন্তু ছোট থাকা অবস্থায় পারিবারিকভাবেই হয়ে যায়। এই জন্য এই সূরাগুলো আমাদের পরিচিত। এই জন্য এই সূরাগুলো মন দিয়ে শোনেন। যখন অন্য অন্য সূরার তাফসীর চলবে তখন হয়তো সূরাটি আপনি নাও চিনতে পারেন, এগুলো তো চেনেন। এই জন্য একটু মনোযোগ সহকারে শোনেন। সূরা ইখলাস যেরকম কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 1 খতমের সওয়াব লিখে দেন। ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি সূরাতুল কাফিরুন 4 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরে, আমাদের আমলগুলোকে বৃদ্ধি করার জন্য ছোট ছোট আমল দিয়ে আমাদের সওয়াব পরিপূর্ণ করে দিলেন আমার আল্লাহ। সূরাতুল কাফিরুনকে বলা হয়েছে রুবুল কোরআন।
কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। এই কোরআনুল কারীমের ভিতরে যে যত সমস্ত কথা আছে, এই সূরাটির ভিতরে আমার আল্লাহ সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলেছেন, এই সূরাটা যদি পাঠ করা হয় আর সূরাটা যদি বুঝতে পারেন, তাহলে মনে করেন যে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ আপনি বুঝে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা 4 বার সূরাটা পাঠ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব লিখে দেন। এবার আসেন 2 নম্বর ফজিলত রে বাবা। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীর নাম হচ্ছে জুবাইর ইবনে মুতঈম। ও জুবাইর ইবনে মুতঈম, তুমি তো সফরে যাও, তুমি সফরে যদি নিরাপদ থাকতে চাও, তোমার সফরটা যদি ব্যবসায়িক সফর হয়, তোমার ব্যবসার ভিতরে যদি বরকত চাও, তুমি 5টা সূরা তিলাওয়াত করবা। 5টা সূরা তিলাওয়াত করে তুমি সফরে যাবা। সফরে গেলে তোমার ক্লান্তি আসবে না, তুমি ওই সফরের ব্যবসার ভিতরে লাভবান হবা। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে 1 নাম্বার হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। 3 নাম্বার হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। 4 নাম্বার হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক। 5 নাম্বার হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। 5টা সূরা যদি কেউ তিলাওয়াত করে সফরে বাইর হয়, যদি কোনো লং সফরে বাইর হয়, এই 5টা সূরা যদি তেলাওয়াত করে বাইর হয়, ওই সফরের ভিতরে আপদ বিপদ হবে না, পেশানি হবে না, চিন্তা হবে না, কোনো মুসিবত তাকে গ্রেফতার করবে না। ব্যবসায়িক কাজে যদি সফর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সফরের ভিতরে তাকে লাভবান বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সফর এখন তো আমাদের সুবিধা, আমরা ঘুমায় ঘুমায় ঢাকা যাইতে পারি, ট্রেনে চড়ে, বাসে চড়ে, মানে বাস যে চলতেছে, ট্রেন যে চলতেছে আমরা বুঝি না, ঘুমায় ঘুমায় ঢাকা চলে যাই। কিন্তু নবীর জামানায় সফর করতে হলে ঘোড়ার পিঠে, গাধার পিঠে, উটের পিঠে। আপনারা কোনোদিন মহিষের পিঠেতে চড়ছেন কিনা জানি না, বা ঘোড়ার পিঠে চড়ছেন কিনা জানি না। যারা চড়ছেন, মানে ঘোড়ার পিঠে চললে ঘোড়া যে হাঁটে, আপনার শরীরের কলকবজা তো ওরকম নড়বে, কারণ ওই ঝোঁকটা তো ওই শরীরের ভিতরে এসে যায়। ঘোড়ার ঝোঁকটা মানুষের শরীরে এসে লাগে, প্রত্যেকটা কলকবজায় লড়ে। তাহলে তখনকার সফরগুলো কত কষ্টদায়ক ছিল, আর এখন তো আমাদের সফরগুলো খুব আরামদায়ক, ঘুমায় ঘুমায় ঢাকা চলে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সফরটা যদি ভালো করতে চাও, সুন্দর করতে চাও, পেরেশানি মুক্ত করতে চাও, এই 5টা সূরা তিলাওয়াত করে তুমি সফরে বাইর হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসায় বরকত দিবে, সফরে আর পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। এই আমরা 2টা ফজিলত বুঝলাম। আরেকটা ফজিলতে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন একটা বিচ্ছু কামড় দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, একটু পানি নিয়ে আসো, গরম পানি নিয়ে আসো, আর একটু লবণ নিয়ে আসো। লবণটা ওই কুসুম কুসুম গরম পানির ভিতরে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা সূরা তিলাওয়াত করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটা পড়ার পরে ওই যেই জায়গার ভিতরে কামড় দিয়েছে, ওই জায়গার ভিতরে এই পানি ঢেলে জায়গাটা ধুয়ে দিয়েছে, জায়গাটা ভালো হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির শরীরের মধ্যে রে বাবা মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। তাহলে বিচ্ছু যে কামড় দিল কেমনে, কেন কামড় দিল? এই চিকিৎসাটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বিচ্ছু দ্বারা কামড় দিয়ে বুঝিয়ে দিলেন। চিকিৎসা সেক্টরকে চিকিৎসাটা উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কাহিনীটা ঘটাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কিছু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ঘটাইছেন। ওই যে কূপ থেকে পানি উঠাইছে, দড়ি ছিঁড়ে গেছে, এসে চর দিছে, এই যে আচার ব্যবহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আমল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তাইলে খেয়াল করবেন, আনুষঙ্গিক বাইরের কথায় যাব না বন্ধু।
লক্ষ্য করেন সূরা কাফিরুন, সূরাতুল কাফিরুনের আরেকটা ফজিলত হচ্ছে হাজিরা যখন হজে যায়, হজে ওই তোয়াফ করার পরে বাজান 2 রাকাত নামাজ পড়া হয়। আমার নবী আপনার নবী যখন ওই তোয়াফ করতেন, তোয়াফের পরে 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে নামাজ পরিপূর্ণ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী ফজরের নামাজের সুন্নতের সময় প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। পক্ষান্তরে আবার যখন মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের সুন্নতের সময় আবার প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কেন পড়তেন? এটা কেন পড়তেন এটা বলবো যখন আমরা সূরাটার ভিতরে ঢুকবো। এটা আল্লাহ রাসূল কেন পড়তেন এটা আমি তখন বলবো। এবার আসেন, ঘুমের সময়ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা যখন ঘুমাইতে যাবা তখন তোমরা শিরক মুক্ত হইয়া ঘুমাইতে যাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই সূরাটা যে বুঝবে, এই সূরার যে স্বীকৃতি দিবে, ওই ব্যক্তি শিরক করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন ঘুমাইতে যাবা তোমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পাঠ করে ঘুমাবা। সুবহানাল্লাহ বলেন। এই আমরা ফজিলত শুনলাম। এই সূরাটি কখন নাজিল হলো, কেন নাজিল হলো, কিভাবে নাজিল হলো জানার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে? মনোযোগ আছে সকলের? এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। এখন তো আর গোপন না, এখন ওপেনলি শুরু হয়ে গেছে। কারণ এর আগের সূরা হলো সূরা কাউসার। সূরা কাউসারে আল্লাহ কি বলছেন? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আপনার বংশ ধ্বংস হবে না। যারা আপনার শত্রু, যারা আপনার বিরোধিতা করবে, তারাই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওখানে তো সুপার পাওয়ার হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নাই। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবনে তিনি মানুষদের সাথে নরম ব্যবহার করছেন। নরম ব্যবহার করেন নাই, গরম ব্যবহার খুব কমই করছেন, ঠিক না? কারণ গরম দেখে যে জিনিসটা অর্জন হয়, ওর চেয়ে বেশি অর্জন হবে আপনি নরম সুরে। একটা মানুষকে নরমভাবে বুঝাবেন তো সে বুঝবে, কিন্তু যদি আপনি ধমক দিয়ে গরম কথাই বলেন তাহলে সেই জিনিসটা বুঝলেও সে বুঝবে না। কথা ঠিক বলি নাই? নরমভাবে এক মানুষকে বুঝাবেন, বুঝবে, কিন্তু ওই কথাটা যদি গরম হয়ে বলেন তুই কাই হয়েছিস, কথা কি বোঝা যায়? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম সুরে বলতেন। এই সূরাতে এসে আল্লাহ নবী গরম। শুধু আল্লাহ নবী গরম না, আল্লাহ নিজেই গরম হওয়ার জন্য অর্ডার দিচ্ছেন। কেন সেটা আমরা সূরাটা শুরু করলে বুঝবো। আসেন শানে নজুলে যাই। 4 জন নেতা ছিল কাফিরদের ভিতরে, 4 জন লিডার ছিল। তার ভিতরে একজনের নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, 2 নাম্বার হচ্ছে আস ইবনে ওয়াইল, 3 নাম্বার হচ্ছে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে চিনেন তো? নবীর দাদা, তার মানে নবীর নিজের চাচা। হ্যাঁ, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব মানে নিজের চাচা। আর একজন হলো উমাইয়া ইবনে খালদ। আমার বাবাজিরা, 4 জন নেতা মিলে দেখে মুহাম্মদ তো দাওয়াত দিয়া মানুষদেরকে মুসলমান বানায় ফেলতেছে, কি করা যায়? তার তো আমরা বিরোধিতা করেও কোনো কুল পাইলাম না। এবার চলো দেখি মুহাম্মাদের কাছে যাই, যাওয়ার পরে একটা প্রস্তাব রাখি, একটা দাবি রাখি, একটা সন্ধি চুক্তির জন্য তাকে আহ্বান করি। এবার কাফিরেরা এসে বলতেছে, মুহাম্মদ এবার আসো, আমরা তোমার কাছে আসলাম একটা বিষয় নিয়ে। কি
বিষয়, কয়েকটা দাবি নিয়া বা একটা সন্ধি চুক্তি নিয়া। কি চুক্তি বলো দেখি শুনি। এবার কাফেররা ডাকতে বলে, মুহাম্মদ শোনো শোনো, এই যে আমাদের ভিতরে একটা দলাদলি, একটা বিশৃঙ্খলা, কেউ তোমার দলে কেউ আমার দলে, কোনো যাতে বিশৃঙ্খলা না থাকে, কোনো যেন আমাদের ভিতরে ভেদাভেদ না থাকে, কোনো যেন ফাটল না থাকে, এই জন্য একটা প্রস্তাব নিয়ে আসছি। কয় কি প্রস্তাব? কয় একটা কাজ হলো, আমরা সবাই মিলা, আমরা কাফেরেরা যারা আছি সবাই মিলা 1 বছর আল্লাহর ইবাদত করব। 1 বছর আপনার সাথে আল্লাহর ইবাদত করব। আবার পরের বছর আপনার অনুসারী যারা আছে সবাই মিলে আপনারা সবাই আমাদের দেবীর পূজা করবেন। 1 বছর আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব মসজিদে, আপনাদের মতো 1 বছর। আবার পরের বছর আপনারা মিলে আপনার সাথী সঙ্গী যারা আছে সবাই মিলে এসে ওই যে লাত হুবল যে দেবীগুলো আছে আমরা এগুলোর 1 বছর পূজা করি। কথাটা কি বুঝছেন? কত সুন্দর একটা তারা কি দিছে, প্রস্তাব দিছে। এখন হয়তো আমরা অনেকেই বলবো প্রস্তাবটা তো ভালোই, 1 বছর যদি কাফেরেরা মুসলমানের সাথে ইবাদত করে তাহলে তো মোটামুটি সবাই মুসলমানই হয়ে যাবে, তাই না? ক্ষমতা আমাদের হাতে যদি 5 বছর থাকে আরো 15 বছর কাটাবো, অসুবিধা কি, পারবো। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে 1 বছর যদি আমরা কাফেরেরা মুসলমানদের সাথে ইবাদত করে তার মোটামুটি তো আল্লাহর নবীর সহবতে থেকে কি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। কিন্তু না না, আমার আল্লাহ বলেন আমার সাথে কোনো জিনিস শরীক করা চলবে না, কোনো জিনিস শরীক করা চলবে না। আমরাই তো শরীক পছন্দ করি না। আপনি আমি যদি বিবাহিত হই আবার যদি আর একটা বিয়ে করতে চাই, বলেন তো স্ত্রীরা কি রাজি হয়? কথা বলেন না, রাজি হয় কেন? সে ভাগ বসাতে চায় না। স্বামী আমার একাই, আরেকজন কেন ভাগ নিবে, কেন শরীক হবে? মানুষ শরীক পছন্দ করে না। আপনি স্বামী, আপনি চান না যে আপনার স্ত্রী আর একটা প্রেম করুক, চাবেন এটা? কারণ আপনি একাই তার মালিক, আপনি এর ভিতরে শরীক করতে চাচ্ছেন না। তা আমাদের স্বভাব যদি হয় আমরা শরীক করব না, আমার পছন্দের মানুষের সাথে আরেকজনকে আমি অ্যাড হতে দেব না, তাহলে আমার আল্লাহ কি শরীক পছন্দ করবে? কথা বলেন। আমার আল্লাহ শরীক পছন্দ করে না, আমার আল্লাহ শরীক পছন্দ করেন না। আল্লাহর সাথে যারা শরীক করে, শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যদি তওবা না করে আল্লাহ তাদের ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ বলেন। এবার কাফেরেরা এসে বলতেছে, মুহাম্মদ তুমি তাহলে এই প্রস্তাবে রাজি হবা কি হবা না? আপনারা কি বলেন, রাজি হবে? কি বলেন আপনারা? ওই যে কি বলে আনসাররা দাবি জানাইছিল না, যৌক্তিক দাবি হইলে তাও হইত, অযৌক্তিক দাবি তারপরে আবার সচিবালয় ঘেরাও, সেই হিসাবে তাদের গণপিটুনিটাও হয়েছে। কথা ঠিক না? তো দাবিটা যদি ন্যায়সঙ্গত হয় তাহলে না সেটা নিয়ে বিবেচনা করা যাবে। ওরা এসে এমন দাবি করছে যে 1 বছর আপনাদের সাথে ইবাদত করবো, পরের বছর আপনারা আমাদের সাথে ইবাদত করবেন, আল্লাহর সাথে শিরকের দাবি, এটা তো কখনো মানা যায় না। এই জন্যেই এই যে তারা যে দাবিটা করলো, এর পিটুনিটা কি হবে যখন সূরাটি শুরু করব অর্থটা তখন বুঝবেন। এইটা হলো 1 নাম্বার শানে নুজুল। 2 নাম্বার শানে নুজুল, নাজিল হওয়ার 2 নাম্বার প্রেক্ষাপট তাফসীরের কিতাবের ভিতরে আসছে বাজান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছে, মুহাম্মদ শোনো শোনো, এক কাজ করো, তুমি কি চাও? তুমি টাকা চাও, টাকা দিব। সুন্দর নারী চাও, সুন্দর নারী দেখে বিয়া দিব। তুমি নেতামি চাও, এমপিত্ব চাও, মন্ত্রিত্ব চাও, দেব। কিন্তু একটা কথা হলো, আমাদের বিরোধিতা করা যাবে না। ঠিক কিনা বলে? যোগ্যতা নাই। কত নেতা আছে, এমপি মন্ত্রী আছে, যোগ্যতা নাই, নেতা হয়ে বসে আছে। কারণ একটাই, বিরোধিতা করা যাবে না, দলে থাকে। কি থাকে? দলে থাকে, বিরোধিতা করা যাবে না।
ঠিক তারা তিনটা প্রস্তাব দিল। এক নাম্বার প্রস্তাব হলো, ও মুহাম্মদ, ধন সম্পদের অভাব হবে না, টাকা পয়সার কোনো অভাব হবে না। বর্তমানে যারা এমপি মন্ত্রী ছিল, সাবেক এমপি মন্ত্রী, টাকা পয়সার অভাব নাই। টাকা পয়সার অভাব আছে তাদের, টাকা দিয়ে ফুলেছিল তারা। এই লোকটাই দেখাইছিল, ও মুহাম্মদ, টাকা পয়সার অভাব হবে না। আপনি যদি চান এই মক্কার ভিতরে কোন সুন্দরীটা নারীটা আপনার পছন্দ হয় বলেন, তার সাথে আপনার বিয়ে দেব। বর্তমানেও দেখা গেছে, অতীতে দেখা গেছে, বুড়া মানুষরাও টাকার জোরে যুবতী ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করছে। দেখেন নাই আপনারা? ও মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই। আপনি যদি চান মক্কার ভিতরে সম্ভ্রান্ত পরিবারের ভিতর থেকে যাকে পছন্দ করবেন তার সাথেই বিয়ে দেওয়া হবে। 3 নম্বর কথা হলো, আপনি যদি মন্ত্রিত্ব চান, আপনি যদি আমির হতে চান, বস হতে চান, তাও আপনাকে বানানো হবে। কিন্তু কথা হলো, আমাদের বিরোধিতা করা যাবে না। কথা কি বুঝতেছে? এবার যখন এটা একটা প্রেক্ষাপট, 3 নম্বর আর একটা প্রেক্ষাপট, এই সূরাটি নাজিল হওয়ার আরেকটি প্রেক্ষাপট হচ্ছে বাজান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে বেশি কিছু করা লাগবে না, তুমি জাস্ট একটু সমর্থন করবা, একটু খালি সমর্থন করবা যে আমাদের দেবীগুলো, মানে হাত দিয়ে খালি একটু নাড়ি দিবা যে না এটা ঠিক আছে, একটা দিলেই হবে, বাকি গিলে দেন আর না দেন, একটা যদি খালি একটু সত্যি দেন, বাস স্বীকৃতি হয়ে যাবে। এই হলো সূরাটির নাজিল হওয়ার প্রেক্ষাপট। তারা যে এই চক্রান্তগুলো করলো, অন্যায় দাবিগুলো করলো, এতদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম সুরে কথা বলছেন, এবার আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন গরম সুর। কি সুর বলেন? গরম সুর। সূরাটির শুরুতে আসেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। কি বলছে? বর্তমানে আমাদের একজন যদি আরেকজন কাফের বলে মেজাজ ভালো থাকে না গরম হয়? কথা বলেন, বুঝেন না কথা? কেউ কাউকে যদি কাফের বলে তাহলে মেজাজ ঠান্ডা থাকে না গরম হয়? গরম হয়। তাহলে কাফের শব্দটা হলো গরম কথা, শরীরে জ্বালা ওঠার মতো কথা। এই জন্যে তারা যে এই অন্যায় দাবিগুলো নিয়ে আসছে, তারা যদি প্রথম কথাই বুঝে যে প্রেক্ষাপট গরম, তারা যদি বুঝতে পারে, আপনার ছেলে আপনার কাছে গেছে একটা দাবি নিয়ে, আপনি বললেন গেলুয়েট দেখি, এমন একটা ধমক দিচ্ছেন, প্রথম কথায় বোঝা হয়েছে যে আজ হবে না, আজ ডাল বলবে না। তো যখন গেছে প্রথম কথায় বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি বলেন। কি? আপনি বলেন। কুল মানে বলা, আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। এখন মনে করেন আপনি একজনকে একটা কথা বলতে বলছেন, বলে যায়া বলবি যে আমি কইছি, যায়া বলবি যে আমি কইছি, তার মানে কথাটা মজবুত হবে। আল্লাহ বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন যে আমি বলছি। কে বলছে? আমার উদ্ধৃতি দিয়া বলেন যে আমি আল্লাহ বলছি। কুল, হে মুহাম্মদ বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠীরা। এক কথায় জ্বালা ধরাই দিয়েছে শরীরে, নাম ধরে বলেন না, এক কথায় বলছেন হে কাফেরের গোষ্ঠীরা। কাফের শব্দের অর্থ হচ্ছে গোপনকারী। কাফের শব্দের অর্থ কি? গোপনকারী। সেই সময় আরব দেশে যারা কৃষক ছিল এদেরকে কাফের বলতো। কেন? তাই কৃষকেরা জমিতে বীজ বপন করে, বীজটাকে গোপন করে, এই জন্যে তাদেরকে কাফের বলা হতো। তার পরবর্তীতে এটা আস্তে আস্তে এসে যারা ইসলামকে গোপন করে, সত্যকে গোপন করে, এখন এই কাফের নামটা তাদের সাথে পরিচালিত হয়ে গেছে। এখন আমরা কাফের বলতে বুঝি কি? যারা আল্লাহ মানে না, রসুল মানে না, সত্যকে গোপন করে, এই সমস্ত মানুষ হচ্ছে কি? কাফের। কথা কি বুঝতেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা।
খুব গরম যে হ্যাঁ কাফেরেরা। তারপরে দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ শিখাই দিচ্ছেন, নবী হয়ে বলেন, লা আ'বুদু মা তা'বুদুন। কাফেরেরা, তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো, আমি মুহাম্মদ ওই সমস্ত দেবদেবীর পূজা করি না। সুবহানাল্লাহ বলেন। তোমরা যে চুক্তিটা নিয়ে আসছো মানবো কেমনে? তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমি তো তাদেরকে মানি না, তাদেরকে তো আমি পূজা করি না, কেমনে হবে চুক্তিটা? আবার একই কথা আবার ঘুরে বলতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো না আমি তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এটা সাগাইওয়ালা হবে কেন? বনে না তো। একই কথা চারটে আয়াতেই বললেন। তারপরে আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, নবী হয়ে বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি তার ইবাদতকারী নই। আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। মানে শুরুর আয়াতটা বাদ দিয়া শেষের আয়াতটা বাদ দিয়া এই মাঝখানে চারটে আয়াত একই কথা, যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। একই কথা বারবার কেন? ভালো করে শুনে নে, ভালো করে শুনে নে। কখনো সম্ভব না আল্লাহ তাআলার সাথে শরীক করার বিষয়টা নিয়ে আমরা কখনো এটা আমরা মেনে নিতে পারি না। শেষের আয়াতে আসেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। এই জন্যে কিছু কিছু রাজনীতিবিদরা সময় বলেছিল যে যার যার ধর্ম তার কাছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, ধর্ম নিয়ে কি নাই, বাড়াবাড়ি নাই। কিন্তু আয়াতে এটা বলে না। এই আয়াতের অর্থ হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এর দ্বারাই বোঝানো হয়েছে তুমি যে ধর্ম পালন করবা ওই ধর্মের সাথে তুমি যত কুকীর্তি করবা, যত অন্যায় করবা, যত খারাপি করবা, অর্থাৎ তোমার কর্মফলটা তোমার আর আমার কর্মফলটা আমার। এই জন্য কাফেরেরা, তোমরা যেই ধর্ম পালন করতেছো আর আল্লাহর সাথে শিরক করতেছো আর যত গুনার কাজ করতেছো, এই সমস্ত দায়ভার তোমাদের ঘাড়েই বর্তাবে। আর আমি মুহাম্মদ যেই ধর্ম যেই জিনিসটা পালন করতেছি এটার দায়ভার আমার ঘাড়েই বর্তাবে। এই হচ্ছে আয়াতের মূল অর্থ। আর আমরা বলি যার যার ধর্ম তার। আল্লাহ তো বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার। তাহলে তো হিন্দুর ধর্মও ঠিক, মুসলমানের ধর্মও ঠিক, খ্রিস্টানের ধর্মও ঠিক, সব ধর্মই ঠিক। আল্লাহ তো বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার। তাহলে তো আল্লাহ তো বললেন, বুঝলেন না বিষয়? পক্ষান্তরে আমার আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধর্ম বলতে একটা ধর্ম গ্রহণযোগ্য, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা হলো অরিজিনাল টাকা, আরেকটা হলো জাল টাকা। এটাও টাকা ওটাও টাকা, একটা অরিজিনাল একটা জাল। একটা হলো অরিজিনাল দলিল, একটা হলো জাল দলিল। নাম তো দলিল, তার শুরুতে জাল। তাহলে অরিজিনাল যেটা এটা অরিজিনাল, আর যেটা দলিল জাল দলিল এটাকেও কিন্তু দলিল বলা হচ্ছে, শুরুতে জাল। এখন বিষয় হলো ধর্ম ইসলাম ধর্মই হচ্ছে সঠিক ধর্ম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। বাকি ধর্ম যেগুলো আছে সেগুলোও ধর্ম, তবে এগুলা বাতিল ধর্ম, জাল ধর্ম। কথা কি বোঝা গেছে? এবার আসেন, আমরা একসময় একটা কথা শুনেছিলাম, ধর্ম যার যার, উৎসব সবার। শুনছিলেন কি কথাটা? কে বলছিল? আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছিল মনে হয়, যে ধর্ম যার যার, উৎসব সবার। দুর্ভোগ আজকে হিন্দুদের দুর্গা পূজায়, কালী পূজায় আর বিভিন্ন পূজার ভিতরে মুসলমানরা না গেলে তাদের ভাল লাগে না, আছে না? দুর্গা পূজার ড্যান্স না দেখলে তাদের ভালো লাগে না।
আবার দেখেন আপনি যে ঈদের নামাজ আদায় করেন, কয়টা হিন্দু ঈদের নামাজে আসে? দোকানও নিয়ে আসে না মনে হয়, একটু ব্যবসা করে খায়। আর হিন্দুদের দেবী পূজা, দুর্গা পূজা, কালী পূজা যখন লাগে, মুসলমান দেখবেন হিন্দুর চেয়ে মনে হয় মুসলমানই বেশি। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, প্রসাদ পর্যন্ত খায়, এরকম মুসলমানও আছে না নাই? এ কথা বলেন না কে, আছে না নাই? তাহলে আপনি আমি কেমন মুসলমান? হিন্দুর প্রসাদটা পর্যন্ত আমরা ছাড় দেই না। আইরে কপাল পরা মুসলমান, হিন্দুর পূজা পর্যন্ত আমাদের মুসলমানরা যায় ভিড় জমায়, আর হিন্দুরা কয়জন আসে, কয়জন গরুর গোস্ত খায়? তাহলে ধর্ম যার যার, হিন্দুর ধর্ম আপনি পালন করলেন, ধর্ম ওদের, উৎসব হয়েছে আপনারও। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে তার হিন্দুদের দুর্গা পূজায় যাওয়া যাবে? যাওয়া যাবে? তাহলে চাকরি যার যার, বেতন সবার। আমি চাকরি করি, বেতন সবাই নিবে। আপনি চাকরি করেন, বেতন সবাই নিবে। চাকরি যার যার, বেতন সবার। বউ যার যার, অধিকার সবার। এগুলো মানবেন না? এগুলো যদি মানা না যায়, তাহলে ধর্ম যার যার, উৎসবও তার তার। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে ধর্ম যার, উৎসবও তার। এখানে আমরা ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা হচ্ছে কুফরি কথা, এটা মানা যাবে না। এটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে ঈমানের ভিতরে ঘাটতি আসবে। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাই যদি আমরা বিশ্বাসী করি বাবা, তাহলে কি হবে? ঈমানের ভিতরে ঘাটতি চলে আসবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল সূরাটার ভিতরে কাফেরদেরকে হুঁশিয়ার বার্তা দিয়ে দিলেন, সতর্ক করে দিলেন, ও কাফেরেরা, যেই নবী এতদিন নরম সুরে কথা বলতেন, মানুষদেরকে সতলায়া সতলায়া কথা বলতেন, আজকে যখন আল্লাহকে শরীক, আল্লাহর সাথে শরীক করার বিষয়ে নিয়ে আসছে, কোনো কথা নাই, ডাইরেক্ট হিট। হে কাফেরেরা, হে কাফেরেরা, তোমাদের সাথে কোনো আপোষ হওয়ার বিষয় নাই, কারণ আমি যার ইবাদত করি, তুমি তার ইবাদত করো না, তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। যার যার ধর্ম তার তার, যার যার কৃতিকর্ম তার তার কপালেই বর্তাবে। এখন আমরা যে যেইটা করি, যে যেই কাজ করি, যে যেই গুনাহের কাজ করি, এই গুনাহের দায়ভার কি অন্য কেউ নেবে? কথা বলেন না কেন? এই দায়ভার কি অন্য কেউ নেবে? নেবে না। তাহলে আর ইসলাম ধর্ম বলতে, ইসলাম ধর্ম বলতে এই ধর্মটাই আল্লাহ তাআলার কাছে কি গ্রহণযোগ্য। এই সূরাটি থেকে আমরা কয়েকটি বিষয় শিক্ষা গ্রহণ করলাম। কি কি সেটি একটু লক্ষ্য করি। যে এক নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, কোনো কর্মেই যাবে না। এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার শিক্ষা হলো, আল্লাহ তাআলার সাথে শরীক হয়, ইসলামের মৌলিক বিষয় মাইনাস করে কোনো দাবি মেনে নেওয়া যাবে না। ইসলামের মৌলিক বিষয়কে ওভারটেক করে, অমান্য করে কোনো দাবি মেনে নেওয়া যাবে না। এক নাম্বার, আল্লাহর সাথে শরীক করা যাবে না। দুই নম্বরে, আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে দিনের, এই বিধানগুলোকে মাইনাস করে যে না তাদের সাথে অ্যাড হই, এরকম তাদের এই দাবিটা মেনে নেই, মনে হয় ভালো হবে, এই ধরনের কোনো দাবিও মেনে নেওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? তারপরে তিন নম্বরে আসেন, আমরা এই সূরাটি থেকে শিক্ষা গ্রহণ করলাম এই যে যেই ধর্মেই গ্রহণ করবে, আরেকটি শিক্ষা হচ্ছে ধর্ম, একমাত্র ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় হলে ইসলাম ধর্ম, অন্য ধর্ম না। তারপরে এই সূরা থেকে শিক্ষণীয় বিষয় আসতেছে, যে যেই কাজ করবে, যেই ধর্মেই থাকবে, সেই ধর্ম থেকে যত কাজই করবে, যত কুকীর্তি করবে, সেই কুকীর্তি তার উপরেই কিন্তু কি করবে? কর্তব্য, তার জবাবদিহি তাকেই দিতে হবে। তো যা হোক, আমরা এই সূরাটি থেকে শিক্ষা গ্রহণ যেগুলো করলাম, আল্লাহ তাআলা এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।